কুমিল্লা নগরবাসীর ২০ বছরের অপেক্ষার অবসান হলো। দীর্ঘ ২০ বছর পর কুমিল্লা নগরীতে আবারও মন্ত্রী পেল। তারেক রহমান হাজী আমিন রশিদ ইয়াসিনের ত্যাগের মূল্যায়ন করলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী আসন কুমিল্লা সদর আসন। এই আসনটি দীর্ঘ ২০ বছর যাবৎ মন্ত্রিশূন্য। সর্বশেষ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার যখন সরকার গঠন করে তখনকার সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন বীর প্রতীক, যিনি কুমিল্লা সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, ওনাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। উনি ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। মানে ২০০৬ সাল পর্যন্ত কুমিল্লা সদরে মন্ত্রী ছিল। ২০০৬ সালে ওনার মৃত্যুর পর এবং যখন ২০০৮ সালে বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন হয় তখনকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দানিশ শীষ প্রতীকে নির্বাচন করেন এই আসন থেকে হাজী আমিন রশিদ ইয়াসিন। তখনকার সময়ে নবম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আকম বাহাউদ্দিন বাহার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। উনি এখান থেকে পরবর্তীতে টানা ৪ বার নির্বাচিত হন। কিন্তু কুমিল্লাবাসীর একটা আক্ষেপ ছিল যে কুমিল্লা শহরে মন্ত্রী পাচ্ছে না। দীর্ঘ ২০ বছর এই সদর আসনটি মন্ত্রী শূন্য ছিল। উল্লেখ্য, ২০১৮ সাল এবং ২০০৮ সালের দুটি নির্বাচনে হাজী আমিন রশিদ ইয়াসিন দানিশ শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন তফসিল ঘোষণা করা হয় তখন থেকে সবাই আমরা ধরে নিয়েছিলাম কুমিল্লা সদর আসন থেকে দানিশ শীষের কান্ডারি হবেন হাজী আমিন রশিদ ইয়াসিন। কারণ দীর্ঘ ১৭ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধরে রেখেছিলেন কুমিল্লা শহরে হাজী আমিন রশিদ ইয়াসিন। কিন্তু ওনার ভাগ্য খারাপ, উনি দানিশ শীষ প্রতীকে নমিনেশন পেলেন না। এই আসনটা থেকে নমিনেশন পেলেন মনিরুল হক চৌধুরী। তখন অনেকে ধরে নিয়েছিল বা যারা বাংলাদেশের রাজনীতি করেন, রাজনীতি বিশ্লেষণ করেন, হাজী আমিন রশিদের রাজনীতি কেরিয়ারটা হয়তো এখানে শেষ হয়ে যেতে পারে। কারণ নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের দুজন ক্যান্ডিডেট ছিলেন, আফজাল খান এবং আকম বাহাউদ্দিন বাহার। তখনকার সময় আফজাল খান আকম বাহাউদ্দিন বাহারকে স্যাক্রিফাইস করেছিলেন। আকম বাহাউদ্দিন বাহার সংসদ সদস্য হয়েছিলেন বটে। পরবর্তীতে আফজাল খান কিংবা খান পরিবারের কেউ আর কুমিল্লা শহর থেকে বা কুমিল্লা নগর থেকে মেয়র নির্বাচিত হতে পারেননি। অনেকে ধরে নিয়েছিল যেহেতু হাজী আমিন রশিদ ইয়াসিন এবার বঞ্চিত হচ্ছে, এটা এমনই হবে, উনি আর পরবর্তীতে কিছুই পাবেন না। ওনার নেতাকর্মীদের অনুরোধে উনি নির্বাচনের মাঠে থেকে যান। উনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। উনি নির্বাচনে ওনার প্রতীক বরাদ্দ পর্যন্ত পেয়েছিলেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে উনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তখন অনেকে বলেছিলেন হয়তো তারেক রহমান ওনার এই স্যাক্রিফাইসের মূল্যায়ন করতে পারেন। উনার কারণে কুমিল্লা সদর আসনটি মনিরুল হক চৌধুরী দানিশ শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে সম্ভব হয়েছিল শুধুমাত্র হাজী আমিন রশিদ ইয়াসিনের কারণে। শুধু তাই নয়, কুমিল্লা ৯ আসন যেটি লাকসাম মনিরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, এই আসনেও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন। এই আসনে কুন্দল মিটিয়ে ওই আসন থেকে দানিশ শীষ প্রতীকে আবুল কালাম সাহেবকে নির্বাচিত হওয়ার পেছনে অসামান্য অবদান রাখেন হাজী আমিন রশিদ ইয়াসিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হাজী আমিন রশিদ ইয়াসিনের ত্যাগ ভোলেননি। যখন তারেক রহমান ওনার মন্ত্রী পরিষদ গঠন করেন, ঠিক হাজী আমিন রশিদ ইয়াসিনের ত্যাগের কথা মনে রেখে ওনাকে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন: খাদ্য, কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমরা প্রত্যাশা করব হাজী আমিন রশিদ ইয়াসিন উনি যেরকম কুমিল্লার মানুষকে ভালোবাসে, কুমিল্লাকে ভালোবাসে, মনিরুল হক চৌধুরী সহ কুমিল্লার যারা বাকি সংসদ সদস্যরা আছে, আরো যে মন্ত্রীরা আছে, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কুমিল্লার উন্নয়নে এগিয়ে যাবেন। কুমিল্লাবাসীর অপ্রাপ্তিগুলোকে তারা প্রাপ্তি হিসাবে পূরণ করে দিবেন এবং আমরা কুমিল্লা একটি স্বপ্নের সুন্দর কুমিল্লা পাবো, এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করব। অবশ্যই আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।